গাইজ, আমি সোমা আর আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করেছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো, সুস্থ আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো আজ রথের মেলা, তো সবাইকে রথের অনেক অনেক শুভেচ্ছা। তো সবাই রথযাত্রা কেমন কাটে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলো আজকের ভিডিওটা আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো রথের মেলা আমাদের এখানকার রথ কেমন হয় আর তো সেটা তো দেখাবোই, আর আমরা রথের মেলাতে কী কী খাওয়া দাওয়া করি সেটা আজ তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো চলো, তো আমি রথের মেলার জন্য আজ কি খাওয়া দাওয়া হচ্ছে তো তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো এখন এই যে বিকাল 4টে মতন বাজে, তো এখন আমি সবটা রেডি করে নেবো যে খাবার দাবারগুলো মানে খেতে হবে সন্ধ্যায়, বা সেগুলো করে নেব এখনই। আর সন্ধ্যার পর মেলাতে যাব। তো চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো এখনই আমি রান্নাবান্নার জোগাড়টা আগে করে নিই, তো ওটা সেরে নিয়ে তারপর যাব রথের মেলাতে। তো চলো দেখা হচ্ছে। তো এই যে দেখো বন্ধুরা, তো রোল বানাবো, তো এগ রোল, এগ চিকেন ডবল রোল। তো তার জন্য এই যে ময়দা মাখাবো বলে তো একটা বড় পাত্র নিয়েছি, নেওয়ার পর এই যে ময়দাটা ভালো করে একটু মেখে নিই। তো সবগুলোর ব্যাটার আলাদা আলাদা করে তো তৈরি করতে হবে, তো তার জন্য বেশ অনেকটা সময় লাগবে। তো আমি এক এক করে সবগুলো তৈরি করে রেখে দিচ্ছি। তো কথা বলতে বলতে এর মণ্ডটাও তৈরি করে ফেলেছি, তো এটা আধা ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেবো। তো দেওয়ার পরে এর যে লেচিটা হবে তো সেটাকেই কাটবো। আর এরপর তো এই যে ঘুগনি বসাবো, তো ঘুগনির জন্য তো মটরটাকেও প্রেসারে বসিয়ে দিচ্ছি গ্যাসে। তো ততক্ষণে এটা প্রেসারে দেওয়ার পরে আমি ওদিকের তো সবগুলো কেটে ফেলতে পারবো, কেননা এরপরে প্রচুর মানে কাটাকুটি আছে বলতেই পারো। তো অনেকগুলো কাটার আছে এদিকে। এখন আমি এখানে প্রেসার কুকারে মটরটা বসিয়ে দেওয়ার পর তো সবজিগুলোকে ভালো করে কেটে নিয়েছি। তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো সবজিগুলো কাটা হয়ে গেছে চটপট, সবটা দেখানো সম্ভব হয়নি, তো দেখিয়ে দিচ্ছি চলো কী কী কেটেছি। বন্ধুরা আমি সবগুলোকে কেটে নিয়েছি। তো এটা রোল বানাবার জন্য তো চিকেনটাকে কিমা করে কেটে নিয়েছি, আর এটা পকোড়ার জন্য চিকেন কুচি রেখেছি, আর এদিকে রোলের জন্য শসা পেঁয়াজ যা যা লাগছে। আর এখানে এই যে তো ঘুগনির জন্য পেঁয়াজ আর চিকেনটাকে যে কষতে হবে তো তার জন্য এই যে আদা রসুন যা লাগবে নিয়ে নিয়েছি। আর এই যে ঘুগনি করবো তো তার জন্য আলুটাকেও কুচে নিয়েছি। আর এখানে এই যে পকোড়ার জন্য পেঁয়াজটাকে কুচিয়ে রেখেছি। তো চলো এবার সমস্ত ব্যাটারগুলো একসাথে করে নেওয়া যাক একটা একটা করে। তো এখনই দেখবো ময়দাটা যে মেখে রেখেছিলাম তো সেটা কেমন হয়েছে। তো বেশ নরম হয়েছে। তো চলো এগুলো আর একটু ময়ান দিয়ে নিই ভালো করে। তো ওদিকে সবজিগুলো কেটে নেবার পর তো এখন আধা ঘন্টা প্রায় হয়ে গেছে, বেশ অনেকটা সময়ও চলে গেছে। তো এদিকে ময়দাটাও বেশ নরম হয়ে গেছে, ময়দার যে মণ্ডটা বানিয়েছিলাম। তো চলো রোলের জন্য এগুলোকে কেটে ফেলি। তো কেটে রেখে দেবো, তারপর বানাবো ঘুগনিটা। তো ঘুগনিটা বানাবার পরে পকোড়াটা বানিয়ে নেব। তো পকোড়াটা করে নেবার পর তো রোলটা বানাবো। তার জন্য চলো ময়দার যে মানে মশলাগুলো করতে হবে তো মশলাগুলোকেই চটপট আগে রেডি করে নিই মিক্সিতে দিয়ে। তো মশলাগুলো মানে সব কিছু হাতের কাছে রেডি থাকলে তো ঝটপট হয়ে যাবে। তো এই যে ওদিকে মশলা টশলা করা হয়ে গেছে, আর এখন এখানে বেসনের যে ব্যাটারটা পকোড়া করার জন্য রেখেছি তো সেটাকেই দিয়ে দিচ্ছে। তো সেটা রেডি করে নিচ্ছি, তো কেননা এক এক করেই করতে হবে তার জন্য আগেভাগে সব ব্যাটারগুলো বানিয়ে নিচ্ছি। আর এদিকে এই যে আমার মেয়ে তো ঘুম থেকে উঠে গেছে, তো ওর তো পকোড়াটা ভীষণ পছন্দ, তার জন্য ও পকোড়া খাবার জন্য আগেভাগে রেডি হয়ে বসে দাঁড়িয়ে আছে যে কখন পকোড়াটা হবে। তো
তো আমার অলরেডি পকোড়ার ব্যাটারটা বানানো হয়ে গেছে। তো কিছুক্ষণ রেখে দেওয়ার পরে পকোড়ার ব্যাটারটা বানানোর পরে ঘুগনিটা বানিয়ে নিয়েছি। তো ঘুগনিটা বানানোর পর পকোড়াটা এখন আমি ভাজতে শুরু করে দিয়েছি। তার আগেই ও তো মানে একেবারে দাঁড়িয়ে আছে কন্টিনিউ যে পকোড়াটা খাবে বলে, যে কখন পকোড়াটা হাতে পড়বে তার জন্য মানে একেবারে ছটপট করছে। তো এখন চটপট চলো পকোড়াগুলোকে বানিয়ে নিই এক এক করে। তো বেশ লাল লাল হয়েছে, ভাজা ভাজা হয়ে গেলে পকোড়াটা তো খেতেও টেস্টি হয়েছিল। তারপর আমার মেয়ে খেয়েছিল ফার্স্ট, আর পকোড়াটা খেতে ভীষণ সুন্দর হয়েছিল। তো আমাদের মানে এইগুলো ফাস্ট ফুড খাবারগুলো খুব বেশি খাওয়া হয় না, তো অকেশান অনুষ্ঠানগুলোতে হতেই পারে, তার জন্য। তো এখন পকোড়াটা হয়ে গেছে আর এদিকে রোলটাও বানাচ্ছি। আমার বর আমাকে একটু হেল্প করছে, কিন্তু ও ক্যামেরার সামনে আসতে চায় না, তাই আমি মুখ দেখাতে পারছি না। তো এখন আমি যে রোলগুলো বানাচ্ছি মানে ভেজে দিচ্ছি, ও সেগুলোকে মানে সুন্দর করে গুছিয়ে তৈরি করে দিচ্ছে। আর তারপর সেগুলো হয়ে যাবার পর আমি এখানে সবগুলোকে গুছিয়ে সাজিয়ে সবাইকে সার্ভ করব। তো তার জন্য একটু সাজিয়ে নিচ্ছি। তো এরপরে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, বেশ অনেকটা সময়, মানে পুরো বিকাল থেকে একেবারে অনেক সময় চলে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এরপর আবার রথের মেলাতে যাব, রথ দেখতে। আমাদের এখানকার রথ কেমন হয় তো তোমাদেরকেও দেখাবো। বিশেষ তেমন হয় না, তবে বেশ মানে আর এদিকে সবার খাবারগুলো রেডি করে রেখে দিচ্ছি। তারপর চলো এখন আমি নিজে একটু রেডি হব। তো নিজের মানে রথে মেলাতে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আর আমার মেয়ে এদিকে মেয়েকে আগে রেডি করে নিয়েছি, ও জামাটা পরে নিয়েছে। তো তারপরে ওরা খেতে শুরু করে দিয়েছিল, খাচ্ছিল বলতে পারো, কেননা ওরা মানে ওগুলো লোভ সামলাতে পারছিল না, না খেয়েই যাবে না। তো এই যে দেখো আমার মেয়ে খাচ্ছে আর সামনে ক্যামেরাতে এসে শুধু মানে ক্যামেরাটা আটকে দেওয়ার চেষ্টা করছে। আর আমার বর আর মেয়ে তো মানে খাওয়া শুরু করে দিয়েছে, ওরা খাচ্ছে আর আমি এদিকে রেডি হয়ে গেছি। তো ততক্ষণে, কেননা আমি একটু ফটোশ্যুট করতে গেলে তখন ওরা রেডি হবে, ততক্ষণে মানে আমি একটু ফটো তুলে নিতে পারবো, বেশ ভিডিওটাও বানিয়ে নিতে পারবো। তো এই যে দেখো আমার মেয়ে কেমন সুন্দর করে শুধু খেয়েই চলেছে। আমি ভিডিওটা দেখছিলাম, আমার মেয়ের মুখটা দেখছিলাম, বেশ খুব সুন্দর লাগছিল আর খুব হাসি হাসি পাচ্ছিল। তো তারপরে এই যে চলো এখন আমরা রেডি হয়ে তো বেরিয়ে পড়েছি প্রায়। আর আমি এখানে একটু ছবি তুলে নিচ্ছিলাম আর আমার মেয়ে ক্যামেরা করে দিচ্ছিল একটু। তো ও যেমন পেরেছে তেমন ছবি তুলে দিয়েছে, তো সেটুকুই ক্যামেরা করেছি। তো যাই হোক, কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করো। আর এই যে চলো এখন আমরা বেরিয়ে পড়েছি রথের মেলার উদ্দেশ্যে। তো আমাদের বাড়ির কাছাকাছি, তো মানে আমাদের বাড়ির গলিটা দিয়ে এসে সামনেই মেন রোড, তারপর এখানে এই যে রাস্তার কাছে। তো এখন আমরা রথের মেলার মানে রথ যেখানে ওঠে তো সেখানে চলে এসেছি। এই যে দেখো এখানে একটা রথ উঠেছে, তো এখানে জগন্নাথ, সুভদ্রা, বলরাম, তো সবাই মানে এটা অনেক দিনের বহু পুরানো রথ। তো এখন আর তেমন জাঁকজমক নেই, তো একটু কমে গেছে, তার জন্য তেমন পুরো খুব ভালোভাবে সাজানো হয়নি। তো আমি শুনেছিলাম আমার বরের কাছে যে আগে খুব জাঁকজমক করেই পূজা হতো, এখন আর সেগুলো অতটাও হয় না। তবে প্রতি বছরের তুলনায় আমি যখন থেকে এসে দেখেছি তার থেকে এই বছরও অনেক লোকজনের ভিড় হয়েছিল। তো বেশ সুন্দর করেই মানে ঠাকুরের মূর্তিকে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। তারপর এখানে আরও একটা রথ আসছিল মাসির বাড়িতে, সেটা যখন এসে গেছে তো সেটাকেই, সেই রথটাকেই দেখাবো তোমাদেরকে। আর সবাই দেখো কেমন নাচছে, তো চলো দেখতে থাকো।
You just always been a tighter rush that I've been laid back, yeah. I don't wanna skip steps, you know that. So if you're with it, then say yeah. I just need a little bit of patience. You need me, I know that you've been waiting. Down my তো তারপরে এই যে দেখো বন্ধুরা, রাস্তায় আসার সময় সামনে তো ওই রথটা আবার পড়েছে। তো আমরা ওই রথটা যখন চলে গেছে তো তখনই আমরা এই যে আমার মেয়ে বায়না করছিল তো একটা বেলুন নেবে বলে। তো এখনও বড় হয়ে গেছে কিন্তু ইচ্ছে হয়েছে যে একটা বেলুন নেবে। তো খুব মানে শখ হয়েছে বলতেই পারো। তো তার জন্য একটা ওই যে ঝুমঝুমি বেলুন, তো ওই ঝুমঝুমি বেলুন একটা কিনলাম। তো তারপর এই যে চলে আসছিলাম, চলে আসার সময় রথটাকে তো সামনে দাঁড়িয়েছিল, তো ভালো করে দেখিয়ে দিলাম। এই যে আমার মেয়ে হাত উঁচু করে আছে যাতে না বেলুনটা ফেটে যায়। তো তারপর সেখান দিয়ে আমরা বেরিয়ে আসলাম। তো বাড়ি ফিরে যাবো এবারে। বেশ অনেকটা সময় কাটিয়েছিলাম বাইরে। তো তারপর এই যে এখন আমরা বাড়িতে চলে এসেছি। তো চলো এরপর আমরা বাড়ি আসার পর বেশ মজাও হয়েছে বাড়ি এসে। তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করবো। তো বাড়ি ফিরে এসেছি, এরপর আর বেশি রাতও করবো না, কেননা মানে বেশি রাত করলে আমার মেয়ের আবার পরের দিন সকালে স্কুল পড়া টড়া কিছুই করতে পারে না। তো রথ দেখতে গেছিলাম, তো সেখান থেকে এই যে জিলিপি আর বাদাম ভাজা নিয়ে আসা বাদাম ছাপা নিয়ে আসা হয়েছে। আর বাড়িতে তো রোল পকোড়া আর ঘুগনি করে রেখে গেছিলাম, তো সেটা এখন খাওয়া দাওয়া করবো। তো চলো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে টাটা।